আপনি না জানলেও চলবে, কিন্তু আমি আপনাকে কিছু দারুণ দরকারি ঘরোয়া টিপ জানাতে চাই। প্লাস্টিকের ব্যাগ গোল করে রেখে দিলে সেটা দেখতে যেমন বিশৃঙ্খল লাগে, তেমনি জায়গাও বেশি নেয়। এর জন্য প্রথমে ব্যাগগুলো গুছিয়ে দুইবার ভাঁজ করে নিন, তারপর একদিক থেকে রোল করা শুরু করুন। একটির হাতলে আরেকটি ব্যাগ গেঁথে দিয়ে রোল করে সব ব্যাগ একসাথে বানিয়ে ফেলুন। এবার একটি খালি বাক্সে ছোট একটি ছিদ্র করুন এবং রোল করা ব্যাগগুলো ভেতরে রেখে ছিদ্র দিয়ে টেনে দিন। এতে করে টিস্যুর মতো সহজে একটি করে ব্যাগ বের করা যাবে। ঝাড়ুর মাথায় স্বচ্ছ টেপ লাগিয়ে নিলে ঘর ঝাড়ু দেওয়ার সময় চুল বা ধুলাবালি টেপে লেগে যাবে এবং শেষে টেপ খুলে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় আমরা ডাস্টবিনে ব্যাগ লাগাতে গিয়ে ব্যাগের মুখ বাইরে বের করে রাখি, এতে করে দেখতে খারাপ লাগে আর ঢাকনা রিংটাও নোংরা হয়ে যায়। তার চেয়ে ভালো ব্যাগটা পুরোপুরি ভেতরে ঢুকিয়ে ঢাকনা রিংটা খুলে দিয়ে ব্যাগের মুখটা ভেতরে গুজে রাখলে দেখতে সুন্দর হয়। অনেক সময় বাসন ধোয়ার সময় বেশি পরিমাণে ডিশ ওয়াশ লিকুইড পড়ে যায় আর সেটি ধুতে অনেক সময় এবং পানিও লাগে। এই সমস্যা থেকে বাঁচতে শুধু একটি রাবার ব্যান্ড নিয়ে সেটিকে ডিশ ওয়াশারের পেরেস অংশে বেঁধে রাখলে প্রতিবার নির্দিষ্ট পরিমাণ লিকুইড বের হবে আর অপচয় হবে না। রঙের কৌটার মুখে রাবার ব্যান্ড পরিয়ে নিলে ব্রাশ থেকে অতিরিক্ত রং সেই ব্যান্ডে ফেলে দেওয়া যাবে এবং কৌটা পরিষ্কার থাকবে, চারপাশে ছিটাবে না। একটি স্পঞ্জ নিয়ে জানালার ফাঁক মেপে তাতে দাগ কেটে নিন এবং একটি কাঁটা দিয়ে সে অনুযায়ী কেটে ফেলুন। এতে করে জানালার ফাঁক পরিষ্কার করা হবে সহজ, দ্রুত এবং কার্যকর। সবশেষে একটি কষ্টের কথা বলতে চাই, সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক, সাবস্ক্রাইব ও ফলো করেন না। দয়া করে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।